18 জানুয়ারি কলকাতার একাংশে জল সরবরাহ বন্ধ থাকবে। কালীঘাট, কসবা, চেতলা, নাকতলা, রানীকুঠিতে প্রভাব। গার্ডেন রিচ প্রকল্পে রক্ষণাবেক্ষণের কাজ হবে 18 জানুয়ারি। আর যার জেরে কলকাতার একাংশে জল সরবরাহ বন্ধ থাকবে, যার প্রভাব পড়বে বেশ কয়েকটি এলাকায়। কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অয়ন, শহরের বেশ কয়েকটি জায়গায় জল সরবরাহ বন্ধ থাকবে একাংশে, এমনটাই জানা যাচ্ছে। কারণ কি জানা যাচ্ছে? এবং প্রয়োজনীয় কিছু রক্ষণাবেক্ষণ প্রয়োজন গার্ডেন রিচ জল প্রকল্পে, কারণ গার্ডেন রিচ জল প্রকল্পের সরবরাহ জোন অনেকটা বেড়েছে এবং সেক্ষেত্রে পানীয় জলের পাইপলাইনে বাড়তি প্রেসার সেটা আনার প্রয়োজনীয়তা রয়েছে। একাধিক বাল্ব চেঞ্জ করতে হবে এবং এই কাজটা করতে অন্তত 7 থেকে 10 ঘন্টা সময় লাগবে ইঞ্জিনিয়ারদের। ঠিক সেই কারণেই আগামী শনিবার 18 জানুয়ারি সকালে যে জল সরবরাহ সেটার পর থেকে, অর্থাৎ সকাল 10টা থেকে পরের দিন 19 তারিখ রবিবার ভোর 6টা পর্যন্ত জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সব থেকে যে বেশি প্রভাব এই সরবরাহ বন্ধের থাকবে, অর্থাৎ কার্যত ড্রাই থাকতে চলেছে যে সমস্ত এলাকা, তার মধ্যে রয়েছে কালীঘাট, চেতলা, কসবা, নাকতলা, রানীকুঠি, বেহালা, কালীগঞ্জ, সিরিটি, মেটিয়াবুরুজ এবং খিদিরপুর। তবে 19 তারিখ রবিবার সকাল 6টার পর থেকে একেবারে স্বাভাবিক ছন্দে এই সবকটি জায়গায় জল সরবরাহ চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম। ধন্যবাদ। কালীঘাট, কসবা, চেতলা, নাকতলা, রানীকুঠিতে প্রভাব। সিরিটি, মেটাব্রুজ, খেদিরপুর এলাকাতেও জল থাকবে না, কারণ 18 জানুয়ারি গার্ডেন রিচ প্রকল্পে রক্ষণাবেক্ষণের কাজ হবে এবং তার জন্যই কলকাতার একাংশে জল সরবরাহ বন্ধ থাকবে। তবে তার পরের দিন সকাল থেকেই আবারও স্বাভাবিক হয়ে যাবে জল পরিষেবা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।